আমাদের প্রকৃতিতে এমন কিছু খাবার দাবার রয়েছে যেগুলোকে যদি আমরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলি তাহলে কোথাও ভুল হবে না। কারণ এই খাবার দাবারগুলোর যে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট এবং অ্যান্টিভাইরাল ইফেক্ট রয়েছে, এগুলো অনেক ক্ষেত্রেই আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি সাধারণত পাখি, হাঁস, মুরগি, কবুতরের ক্ষেত্রে এগুলাকেও ছাড়িয়ে যায়। তো এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যুক্ত যে খাবার দাবারগুলো আছে এইগুলো যদি আমরা নিয়মিত পাখিকে বা হাঁস মুরগিকে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার আর করতে হবে না। তবে মাথায় রাখতে হবে এই খাবারগুলো কিন্তু সাধারণ খাবার দাবার না, এগুলা কিন্তু এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তো অবশ্যই এগুলা দেওয়ার পূর্বে কিছু নিয়মকানুন মানতে হবে এবং এই খাবারগুলো রেগুলার দেওয়া যাবে না। সাধারণ খাবার দাবার যেরকম আমরা রেগুলার খাই এগুলোও যদি আমরা রেগুলার খাওয়া শুরু করি বা পাখিকে দেওয়া শুরু করি, সেক্ষেত্রে কিন্তু ঘটনা বিপরীত হতে পারে। তো এই খাবার দাবারগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে আমি আজকের ভিডিওতে 5টা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানাবো, যেগুলো আপনারা আপনাদের বাড়ির আশেপাশেই পাবেন এবং চাইলে আপনারা এগুলা নিয়মিত যদি ব্যবহার করেন সেক্ষেত্রে শুধু পাখির কথা বলবো না আজকে, পাখির সাথে সাথে আপনার হাঁস, মুরগি, গরু, ছাগলের ক্ষেত্রেও এটা সমানভাবে কার্যকরী হবে। তো আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর দিকে যাচ্ছি। আর হ্যাঁ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আলাদা আলাদাভাবে বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা কিছু গুণাগুণ রয়েছে এবং সেটা ব্যবহারেরও আলাদা আলাদা সময় রয়েছে। তো এই ব্যাপারটা আগে বুঝতে হবে। তো প্রথম যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা এবং নিমের ডাল। সাধারণত যদি আপনার পাখি শাকসবজি খেয়ে অভ্যস্ত থাকে, সেক্ষেত্রে দেখবেন কাঁচা নিম পাতা যদি আপনি পাখিকে দেন, পাখি কিন্তু নিজে থেকে খেয়ে নেবে। আর যদি আপনার পাখি শাকসবজি খেয়ে অভ্যস্ত না থাকে, সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিমের পাতার রস বের করতে পারবেন। অল্প পরিমাণে পানি নিয়ে তার সাথে পরিমাণ মতো 8-10টা নিমের পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিলে পানির কালার কিন্তু একটু সবুজ বা গাঢ় বাদামি হয়ে যাবে। এবং এই পানিটা যখন কুসুম গরম থেকে স্বাভাবিক ঠান্ডায় চলে আসবে, সেই সময়টাতে কিন্তু আপনারা এই পানি সরাসরি পাখিকে দিতে পারবেন। এবং এটা যে কাজ করবে সেটা হচ্ছে, এটা প্রথমত একটা কৃমিনাশক হিসাবে কাজ করবে। পাখির যদি কৃমি সমস্যা থাকে তাহলে সেটা সমাধান হবে। আর দ্বিতীয়ত, যদি এই পানিটা আপনারা পাখির গোসলের ক্ষেত্রে ব্যবহার করেন বা পাখির গায়ে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু পাখির মাইটসের সমস্যা বা পাখির যদি গায়ে উকুনের সমস্যা থাকে, এটাও কিন্তু সমাধান হবে। আর যদি বলতে হয় নিমের ডালের কথা, তাহলে আমি সাধারণত আমার কলোনি বা খাঁচায় অন্ততপক্ষে একটা করে নিমের ডাল দেওয়ার চেষ্টা করি। কারণ নিমের ডাল দেখা যায় খুব বেশি পরিমাণে পাওয়া যায় না, তাই যতটুকুই আনি আমি প্রত্যেকটা খাঁচায় ছোট ছোট হলেও একটা করে পার্ট আমি রাখার চেষ্টা করি। তাতে যে কাজটা হয় সেটা হচ্ছে, মাইটসের সমস্যা আপনার এভিয়ারিতে আসবে না, কখনোই আসবে না যদি আপনি নিমের ডাল ব্যবহার করেন আর নিমের পাতা যদি রেগুলার ব্যবহার করেন। আর সাথে সাথে এই পাখি দেখা যায় নিমের ডালগুলা একটু মাঝে মাঝে কামড়ায় বা ছিলে বা এগুলা কেটে কেটে আবার বাসায় নিয়ে যায়। তো এই কাজটা করলে দেখা যায় পাখির যে কৃমির সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান হয়। আর সাথে সাথে পাখির এভিয়ারিতে অন্যান্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার সমস্যাও খুব একটা দেখা যায় না। তো আপনারা চাইলে এভাবে নিমের পাতা পাখির কৃমিনাশক হিসাবে বা মাইটসের উপদ্রব কমানোর জন্য ব্যবহার করতে পারেন। আর সাথে সাথে নিমের ডাল আপনারা পাখির এভিয়ারিতে ব্যবহার করতে পারেন, এটা বেশ ভালো কার্যকরী। এখন আসি আপনার এই নিমের পাতাটা বা নিমের পাতার যে পানিটা রয়েছে এটা কতদিন ব্যবহার করবেন। এটা খুব বেশি বা রেগুলার ব্যবহার করার কোনো দরকার নাই, এটা অন্ততপক্ষে 10 থেকে 15 দিন পর পর একদিন দিলেই যথেষ্ট নিমের পাতার পানি। আর নিমের ডাল এটা সব সময় আপনারা পাখির খাঁচায় রাখবেন, তাহলে এনাফ। এরপরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে রসুন। এর আগে প্রায় বছর 4 আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম পাখির জন্য রসুনের ব্যবহার, ওইটা নিয়ে। তো এটাই খুব ভালো রেসপন্স পেয়েছি, আপনারাও বেশ পছন্দ করেছেন ভিডিওটা। তারপরে থেকে আর ওইগুলা নিয়ে আসলে ভিডিও বানানো হয়নি। তো আজকের ভিডিওতে আমি জাস্ট একটু হালকা পাতলাভাবে বলে দেবো আপনারা রসুন কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো রসুনে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক থাকে। প্রিবায়োটিক হচ্ছে প্রোবায়োটিকের খাবার, অর্থাৎ প্রোবায়োটিক হচ্ছে আপনার জীবিত ব্যাকটেরিয়া, যেটা আপনাদের মানে যা আমাদের পেটেও থাকে, সাথে সাথে পাখির ক্রোপেও কিন্তু থাকে। এবং এই ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আগে বলে রাখি যে এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, এগুলো পাখির কোনো ক্ষতি করে না বা যেই জীবের ভিতর থাকে সেই জীবের কোনো ক্ষতি করে না, বরং সেই জীবের উপকার করে। যেমন আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ব্যাকটেরিয়াগুলো খুবই সহায়ক। আর এই ব্যাকটেরিয়াগুলোর খাবার হচ্ছে রসুন। অর্থাৎ রসুনে যে উপাদানগুলো থাকে, রসুন তো আর সরাসরি ব্যাকটেরিয়া চাবা খায় না, রসুনে যে উপাদানগুলো থাকে এইগুলাকে প্রিবায়োটিক বলা হয়। এই প্রিবায়োটিকগুলাই হচ্ছে ওই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার হিসাবে কাজ করে। এই জন্য রসুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকরী।
আর সাথে সাথে রসুনে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবং ফাঙ্গাল ইফেক্ট রয়েছে। মানে পাখির ভিতরে যদি কোনো ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে বা পাখির এভিয়ারিতে বা আশেপাশে যদি কোনো ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে, পাখি যদি রসুন খেয়ে অভ্যস্ত থাকে বা রসুনের পানি খেয়ে অভ্যস্ত থাকে, তাহলে কিন্তু খুব সরাসরি এই ভাইরাসগুলো পাখিকে অ্যাটাক করতে পারবে না। তো আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন? রসুন তো সরাসরি পাখিকে খাওয়ানো সম্ভব না বা পাখি এগুলো খাবেও না। তো রসুন আপনারা অল্প পরিমাণে 2 থেকে 3টা কোয়া রসুন নিয়ে এটা একটু বেটে নিতে হবে আগে। পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে দেখা যাবে একটু রস বের হবে, এবং এই রসটা পরিমাণ মতো, যদি 2 থেকে 3 কোয়া রসুন নেন সেক্ষেত্রে আপনার হাফ লিটার পানির সাথে এর রসটা মেশাতে পারেন। আর যদি 4 থেকে 5 কোয়া রসুন নেন সেক্ষেত্রে 1 লিটার পানির সাথে আপনারা এর রসটা মেশাতে পারেন, এবং মিশিয়ে সেই পানিটাই আপনারা পাখিকে খেতে দেবেন। এবং এটা যদি খেতে দেন তাহলে টানা 3 দিন দিতে হবে। আজকে দিলেন, আবার ফেলে দিয়ে 6 ঘন্টা বা 5 ঘন্টা পর পানি ফেলে দিয়ে সাদা পানি দেবেন, আবার পরের দিন নতুনভাবে তৈরি করে দিতে হবে। আর এইভাবে যদি আপনারা দেন তাহলে রসুনের কার্যকারিতা সম্পূর্ণ হবে। আর এটা আপনারা খুব বেশি দিন দেওয়ার দরকার নাই, মানে ঘন ঘন দেওয়ার দরকার নাই। এটা মাসে একবার দিলেই যথেষ্ট, বা দেখা যায় 1.5 মাস পর পরেও একবার দিলেই হয়। আর এটা যে কোনো সময় আপনারা দিতে পারেন। পাখির দেখা যায় বাচ্চা ফুটলেও দেওয়া যাবে, পাখির ডিমে থাকলেও দেওয়া যাবে, এটা যে কোনো সময় দেওয়া যাবে, কারণ এগুলো ভাই প্রাকৃতিক জিনিস। এগুলার ওই রকম আলাদা কোনো সাইড ইফেক্ট নাই যে বাচ্চা থাকলে দেওয়া যাবে না, বাচ্চা মারা যাবে, এরকম কোনোই সাইড ইফেক্ট নাই। তৃতীয়ত যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা আমি পাখির জন্য সপ্তাহে 2 দিন করে ব্যবহার করি, এবং এর সাথে আরেকটা উপাদান ব্যবহার করি, সেটা একটু পরেই বলবো। আর কালো জিরা আমি যেভাবে ব্যবহার করি এটা একটু আপনারা ভালোভাবে শুনে নেন, কারণ কালো জিরা এমনি পাখি খায় না, তাছাড়া পাখিকে খাওয়ানো একটু কষ্টকর। যদি আপনার পাখি সফট খেয়ে অভ্যস্ত থাকে তাহলে আপনি কালো জিরা খুব সহজেই পাখিকে খাওয়াতে পারবেন। আমি যে কাজটা করি সেটা হচ্ছে কালো জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। প্রথমে একটু রোদে শুকাই নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম পাউডারের মতো হয়ে যায়। তো এই পাউডারটা আমি খুব ভালোভাবে একটা ছোটো কৌটার মধ্যে তুলে রাখি, প্রয়োজন মতো, খুবই অল্প পরিমাণে, বেশি দেওয়ার একদম দরকার নাই। দেখা যায় 10 থেকে 20 জোড়া পাখির জন্য 1 চা চামচ পরিমাণ কালো জিরা আমি সফটফুডের উপর একটু ছিটাই দিই। ছিটাই দিলে দেখা যায় এটা সফটফুডের সাথে একদম মিশে যায়, যেহেতু মিহি পাউডার হয়ে থাকে এটা কিন্তু পাখির সফটফুডের সাথে একদম মিশে যায়। তো মিশে গেলে দেখা যায় পাখি যখন সফটফুড খায় তো সাথে সাথে কিন্তু এই কালো জিরাও খেয়ে ফেলে। তো এটা ওই যে আগেই বললাম, সপ্তাহে আপনারা 2 দিন পর্যন্ত দিতে পারেন। এটা খুবই উপকারী পাখির জন্য। পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, ঠিক তেমনই পাখির কিন্তু হেলথও ঠিক রাখে। আর 4 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে দারচিনি। দারচিনির কিন্তু বেশ গুণাগুণ রয়েছে পাখির জন্য, কারণ যারা লাভবার্ড ককাটেল পালি তাদের প্রধান একটা সমস্যা হচ্ছে ক্যাঙ্কারের সমস্যা। দেখা যায় বাচ্চা ফুটলে বাচ্চাগুলা বেশ অল্প কয়েকদিন যেতে না যেতেই বাচ্চাগুলা মারা যায়, কোনো রকম লক্ষণ ছাড়াই বাচ্চাগুলো মারা যায়। আর ক্যাঙ্কার নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো দারুচিনি একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ক্যাঙ্কারের বিরুদ্ধে খুবই ভালো কাজ করে। যারা বিশেষ করে কবুতর পালে তারা কিন্তু দেখবেন মাঝে মাঝে এই দারুচিনি একটু গুঁড়া করে বা পুরা দারুচিনি একটু ছোট ছোট করে ভেঙে কবুতরকে খাইয়ে দেয়। এর কারণ হচ্ছে কবুতরেরও কিন্তু এই ক্যাঙ্কার রোগ হয়, এবং যার কারণে কিন্তু কবুতরের বাচ্চাগুলোও বেশ মারা যায়। বাচ্চাগুলো খাবার খেতে পারে না, মুখের গলার ভেতর ঘা হয়, যার কারণে এই বাচ্চাগুলো মারা যায়। তো দারুচিনির ব্যবহার কিন্তু আপনার পাখির ক্যাঙ্কার কমাতে খুবই সহায়ক। তো আমি যেভাবে ব্যবহার করি সেটা আগে আপনাদেরকে বলি। আমি ওই কালো জিরার সাথে দারুচিনিটাও ব্লেন্ড করে নিই। কালো জিরা যেদিন শুকাই দারুচিনিও একসাথেই শুকাই, একসাথেই ব্লেন্ড করে নিই, এবং ব্লেন্ড করে নেওয়ার পরে যে পাউডার ফর্ম পাওয়া যায় এই পাউডারটাই আমি অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ, দেখা যায় 10 থেকে 15 জোড়া পাখির জন্য 1 চা চামচ পরিমাণ এই দারুচিনির গুঁড়া সফটফুডের উপর ছিটাই দিই। এবং এটা আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি দিবেন না, 1 থেকে 2 দিন দিলেই এনাফ। এবং এই জিনিসটা যদি আপনি খাওয়ান এইভাবে, আর বাচ্চা ফুটুক আর না ফুটুক সব সময় দেওয়া যাবে, এটা আগে বলেছি। তো এই জিনিসটা যদি ঠিকঠাক মতো খাওয়াতে পারেন তাহলে আশা করা যায় পাখির ক্যাঙ্কারের জন্য আর আলাদাভাবে আপনার টেনশন করতে হবে না, ক্যাঙ্কারের জন্য বাচ্চাও আর মারা যাবে না ইনশাল্লাহ। এবং সাথে সাথে দারচিনির আরেকটা গুণাগুণ রয়েছে, সেটা হচ্ছে আপনার দারচিনি পাখির ঠান্ডার প্রতিরোধে কিন্তু খুব ভালো কাজ করে। শীতকালে যদি আপনি দারুচিনির সাথে তুলসী পাতা খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যায় শীতকালে ঠান্ডার জন্য আর আলাদা কোনো মেডিসিন কিনে খাওয়াতে হয় না পাখিকে। তো সর্বশেষ যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তুলসী পাতা। আমি একটু আগে একটু নাম বলেছিলাম। তো এই তুলসী পাতা প্রচুর উপকারী পাখির জন্য, শুধু পাখির জন্য না, মানুষের জন্যও। তো তুলসী পাতা আপনারা 2 ভাবে দিতে পারেন। প্রথমটা হচ্ছে কাঁচা তুলসী পাতা সরাসরি পাখিকে দিলেন, পাখি এটা শাকসবজির মতো খেয়ে নিল।
এভাবেও দিতে পারেন। আর যাদের পাখি এভাবে খায় না তারা ওই গরম পানি করে দিতে হবে, পানির সাথে পরিমাণ মতো তুলসী পাতা নিতে হবে। সাপোজ 250 মিলি পানির সাথে আপনি 4 থেকে 5টা তুলসী পাতা নিলেন এবং সেটা ভালোভাবে গরম করে ফুটিয়ে নিলেন। ফুটিয়ে নেওয়ার পর দেখা যাবে পানির রঙটা কিছুটা সবুজ রং হবে। সবুজ রং হওয়ার সাথে সাথে আপনি এটা সেঁকে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং স্বাভাবিক তাপমাত্রায় আসলে এটা পাখিকে দিয়ে দিবেন। তো এটা গরম শীত উভয় সময় দিতে পারেন, শুধু যে পাখির শীতকালে ঠান্ডা লাগে তা না, পাখির কিন্তু গরমকালেও ঠান্ডা লাগে। গরমে যেরকম মানুষের ঠান্ডা লাগে ঠিক তেমনই গরমের জন্য কিন্তু পাখিকেও ঠান্ডা লাগে। তো এটা আপনারা চাইলে প্রতি মাসে অন্তত একবার করে তুলসী পাতা পাখিকে দিতে পারেন। তো এই হচ্ছে 5টা প্রাকৃতিক খাবার দাবার বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যেইগুলা পাখির জন্য বা হাঁস মুরগি কবুতর গরু ছাগলের জন্য যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি নিয়ম মতো, তাহলে আশা করা যায় পাখির জন্য আলাদাভাবে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক কেনার প্রয়োজন পড়বে না। কারণ এগুলাতে যে পরিমাণে অ্যান্টিবায়োটিক আছে সেইগুলা বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে কাজ করে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।